ক্লাসের বেয়াদব ছেলেটাও প্রেমে পড়েছে, তাও আবার ক্লাসের পর। মেয়েটাকে সামনাসামনি গিয়ে বলল, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টিকটক স্টার আহমেদুল হকের মতো টিকটক ভিডিওগুলো এডিট করবেন, অর্থাৎ তার মতো আপনারা কালার গ্রেডিং করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে ক্যাপকাট। আপনারা দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে, আপনারা এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সো তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। দ্যাটস ওয়াই তার আগে আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা আপনাদের যে ভিডিওটা এডিট করবেন সেটা আপনারা আপনাদের মোবাইলের অরিজিনাল ক্যামেরা দিয়ে আগে থেকে শ্যুট করে রাখবেন। তারপর আপনারা চলে যাবেন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ইন্টারফেস চলে এসেছে বা অনেকগুলো ইন্টারফেস চলে এসেছে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পারতেছেন। সো আপনারা নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, গ্যালারির অপশন। তো এখান থেকে আপনারা যে ভিডিওটা আগে শুট করে রেখেছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি এই যে এই ভিডিওটা এডিট করব, তো আমি এই ভিডিওর এই আইকনটির উপর ক্লিক করলাম। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে এডিট নামে একটি অপশন দেখতে পারতেছেন। সো আপনারা অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আপনাদের ভিডিওটা কিন্তু এড হওয়ার যে প্রসেস সেই প্রসেসে চলে এসেছে। তো আপনারা আপনাদের ভিডিওর বাড়তি যে অংশগুলো আছে সেই অংশগুলো আগে থেকে এখানে কেটে নেবেন। সো সেক্ষেত্রে আপনারা প্লে করে দেখবেন কতটুকু আপনাদের বাড়তি অংশ আছে। সো যে অংশটুকু থাকবে সেই অংশটুকু পর্যন্ত আপনারা এই তীর আইকনটিকে আনার পর আপনারা এটার উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পারতেছেন সিপ্লেট নামে একটি অপশন। সো আপনারা সিপ্লেটের উপর ক্লিক করলে আপনাদের এই অ্যাকাউন্টটি বা আপনাদের এই অংশটুকু আলাদা হয়ে যাবে। দেন হচ্ছে তারপর আপনারা বাকি অংশটুকুর উপর ক্লিক করে আপনারা ডিলিট অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ডিলিট হয়ে যাবে। বা যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে প্রেস করে ধরে আপনারা চাইলে রিমুভ করে নিতে পারবেন। সো আমি সেভাবে করে দেখালাম। দেন তারপর হচ্ছে আপনারা শেষের অংশটুকুকে আপনারা সেম প্রসেসে আপনারা কেটে নিবেন। তো আমি সেটাও কেটে নিচ্ছি। তারপর আপনারা পাশে একটি দেখতে পারতেছেন ক্যাপকাটে যে একটি লোগো বা ইন্ট্রো, সেই ইন্ট্রোর উপর ক্লিক করে আপনারা এখান থেকে সরাসরি ডিলিট অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন ডিলিট করে শেষ হয়ে যাওয়ার পর আপনাদের কাজ এখানে শেষ। এখন হচ্ছে আপনাদের ভিডিওর আপনারা কালার গ্রেডিং করবেন কিভাবে? সো সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এখানে ইফেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি ইফেক্টের উপর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ২ টি অপশন শো করতেছে। একটি হচ্ছে ভিডিও ইফেক্ট, আরেকটি হচ্ছে বডি ইফেক্ট। সো আমরা ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে অনেকগুলা ইফেক্ট চলে আসবে। সো এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন এড টু ফেভারিট, তারপর হচ্ছে ট্রেন্ডিং। সো আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে আপনাদের সাইডে যেতে হবে। সাইডে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে একটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে শ্যাডো। শ্যাডো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো। সো আপনারা শ্যাডোর অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন বা একটি আপনারা দেখতে পারবেন ইফেক্ট, সেই ইফেক্টটির নাম হচ্ছে লেক। সো এখানে ২ টো লেক দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে লেক 1, একটি হচ্ছে লেক 2। সো আপনারা অবশ্যই লেক 2 সিলেক্ট করবেন। দেন হচ্ছে সিলেক্ট করার পর একটু ডাউনলোড হতে সময় নিবে বা যাদের ডাউনলোড করা থাকবে তাদের কোনো সময় নেবে না। সো দেখতে পারতেছেন এখানে কিন্তু লেক 2 এড হয়ে গেছে। এখন যদি আপনারা চান এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট লেখা আছে। তো আপনারা অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে স্পিড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো আমি এটাকে বাড়িয়ে 50 করে দিব। অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমরা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এটাকে 80 করে দিব। সো এটা হচ্ছে বেস্ট এবং পারফেক্ট একটি। দেন তারপর হচ্ছে আপনারা সরাসরি টিক চিহ্নের উপর ক্লিক করে টিক করে দিবেন। দ্যাটস ওয়াই আপনাদের কাজ এখানে শেষ। সো আপনারা এখন এই লেয়ারটাকে ধরে আপনাদের ভিডিও পর্যন্ত এটাকে টেনে বড় করে দিবেন। সো তারপর হচ্ছে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। সো সেক্ষেত্রে আপনারা ফার্স্টে চলে যাবেন, যাওয়ার পর আপনারা আপনাদের যেই ভিডিও লেয়ারটি আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে একটু স্ক্রল ডাউন করে সাইডে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট। সো আপনারা অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর যদি আপনাদের ভিডিও যদি ব্রাইটনেস একটু কম থাকে চাইলে আপনারা এখানে ব্রাইটনেসের উপর ক্লিক করে আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো যাদের যেরকম লাগবে সেরকম করে নিতে পারবেন। তো আমার সবকিছু ঠিক আছে। তারপর কনটেস্ট, আপনার এই অপশনটির উপর ক্লিক করে আপনারা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি একটু বাড়াচ্ছি হালকা। তারপর হচ্ছে আপনারা একবার স্ক্রল ডাউন করে সাইডে চলে যাবেন, যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন SSL নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য এই অপশনটি কি
কাজে লাগবে। সো সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল একটি অপশন দেখতে পারতেছেন রেট। সো আপনারা যদি এই রেটটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু মোটামুটি চেঞ্জ হচ্ছে। সো তারপর আমি এটাকে একটু চেঞ্জ করতেছি। আপনারা আপনাদের ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নিবেন। সো তারপর হচ্ছে এটা দিয়ে আপনাদের বডি আপনারা কালার করতে পারবেন। যারা একটু হোয়াইট চান তাহলে আপনারা একটু হোয়াইট করে নিতে পারবেন। তো আমি একটু হোয়াইট করে নিচ্ছি। দেন দেখতে পারতেছেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইয়েলো যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটির উপর ক্লিক করে আপনারা এটাকে একবারে কমিয়ে নিবেন। দেন হচ্ছে কমিয়ে নেওয়ার পর বাকি অংশটুকু একবারে কমিয়ে দিবেন। বা আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো কালার গ্রেডিং করতে পারবেন। তো আমি একটু হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমার অ্যাডজাস্ট করা শেষ। তারপর হচ্ছে গ্রিন একটি অপশন দেখতে পারতেছেন, সেই কালারটির উপর আপনারা ক্লিক করবেন। দেন হচ্ছে এটাকে হালকা বাড়িয়ে দিবেন, তারপর ওটা একটু হালকা বাড়িয়ে দিবেন, তারপর ওটাকে হালকা কমিয়ে দিবেন। সো এভাবে আপনারা আপনাদের ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যার যেই কালার পছন্দ ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আপনারা সেভাবে করে নিতে পারবেন। আর আমার ভিডিওটা শ্যুট করা হয়েছে একবারে বাজে ওয়েদারে, যার কারণে এডিট করতে একটু সমস্যা হচ্ছে। যারা ভালো ওয়েদারে ভিডিও শ্যুট করবেন তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে। ভালো ওয়েদার বলতে আপনারা যখন বিকেল ৩টার পর থেকে আপনারা বিকেল ৫টা পর্যন্ত যখন ভিডিওগুলো শ্যুট করবেন তখন আপনার ভিডিওর কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড সবকিছু সুন্দর আসবে। সো আপনারা বিশেষ করে ওই সময় ভিডিও এডিট করবেন বা ভিডিও শ্যুট করবেন ওই সময়। দেন হচ্ছে এইগুলো করার পর আপনারা সরাসরি অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। তারপর হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি টিক মার্কের উপর ক্লিক করে দিয়ে টিক করে দিবেন। দ্যাটস ওয়াই আপনাদের কাজ এখানে শেষ। সো এখন যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে কিন্তু আমদাদুল হকের মতো লুক চলে এসেছে। তো আমি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি। দেন দেখতে পারতেছেন তার ভিডিওর মতো লুক চলে এসেছে। আমার ভিডিওটা হচ্ছে বাইরের ওয়েদারের কারণে আমার ভিডিও এতটা ভালো হয় নাই। আপনারা যদি ভিতরে যেরকম আমদাদুল হকে যেভাবে ভিতরে ভিডিও তৈরি করে অর্থাৎ গ্লাসের সামনে রিং লাইট দিয়ে ভিডিও তৈরি করে আপনারা যদি সেম প্রসেসে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর লুক কিন্তু আমদাদুল হকের মতো চলে আসবে। সো আপনারা চাইলে এই প্রসেসে আপনারা তার মতো ভিডিও তৈরি করতে পারবেন। দেন তারপর হচ্ছে আপনারা এখন এটাকে এক্সপোর্ট করবেন, অর্থাৎ আপনারা এটাকে ডাউনলোড করবেন বা সেভ করবেন। সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি আইকন 720 পিস, আপনারা এটার উপর ক্লিক করবেন। এন্ড দেন হচ্ছে এটাকে বাড়িয়ে আপনারা 1080 করে দিবেন। তারপর হচ্ছে আপনারা ফরম্যাট রেটটাকে 30 করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখন এই যে একটি আইকন দেখতে পারতেছেন, এক্সপোর্টের একটি আইকন দেখতে পারতেছেন। সো আপনারা এক্সপোর্টের আইকনের উপর ক্লিক করলে সরাসরি আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। দেন হচ্ছে সেভ হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি টিকটকে ভিডিওটাকে আপলোড করে দিবেন টাইটেল থাম্বনেল ট্যাগ দিয়ে। সো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সেই সম্পর্কে আমার একটি ভিডিও তৈরি করা আছে। সো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো গাইস এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।